গুড ইভিনিং দোস্ত, আমি সামিরুল ছোটেরার। আজকে 13ই এপ্রিল। চলুন মার্কেট করি। দেখতেই পাচ্ছেন আজকে 13ই এপ্রিল মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে। এই জন্যে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেটে এই জন্য একটু সময় বিতেছে। প্রায় 12টার পরে মার্কেটে পজিটিভ একটা ক্যান্ডেল বানিয়ে মার্কেট র্যালি দেয় বুলিশ সাইড। আজকে বুলিশ সাইড মার্কেট গেছে। তো চলুন কোন কোন জায়গাতে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে আর কোথায় ট্রেড নিলে প্রফিট হলো সেটা দেখব। আপনি যদি সর্বপ্রথম ফলো করেন এই জন্যে, তাহলে দেখতে পাবেন এখানে একটা সুন্দর হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। হ্যামার ক্যান্ডেল দেখুন, এই যে আজকে এটা লো, সেই লো পার করতে পারেনি। একদম এই লো ছোট্ট একটা সাপোর্টে হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। আর আপনারা সবাই জানেন হ্যামার ক্যান্ডেল কত পাওয়ারফুল ক্যান্ডেল। তারপরে একদম মার্কেট খুব সুন্দর উপরে গেছে। তারপরে এই যে যারা এখানে বাই করেছে তারা একটু প্রফিট বুক করেছে, তাই ছোট্ট একটু কারেকশন হয়েছে। তারপরে দেখুন ভালো করে, আবার এই জন্যে আবার একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। তারপরে মার্কেট এখান থেকেও আবার র্যালি দেয়, তারপরে আবার একটু ছোট্ট প্রফিট বুকিং আসে। তো আজকে মার্কেটে দুটো হ্যামার এই জন্যে বানিয়েছে, একটা আর এই জন্য একটা। আজকে মার্কেট এই দুজন থেকে মার্কেট বুলিশ সাইড গেছে। চলুন দেখি বড় টাইম ফ্রেম করে। তো চলে এসেছি আমরা ডেল টাইম ফ্রেমে। যে দেখতেই পাচ্ছেন এই জন্য একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটাকে অলমোস্ট ব্রেক করে দিয়েছিল গত পরশু দিন। আজ তারপরে দেখুন ভালো করে একটা ভালো একটা ইলগালফিন ক্যান্ডেল তৈরি হয়ে মার্কেটটাকে বাছে নিয়ে ওপরে নিয়ে গেছে। তারপরে ভালো করে দেখুন এই জন্যে একটা ডজি ক্যান্ডেল বানিয়েছে। এটা হচ্ছে ডজি ক্যান্ডেল আজকে বানিয়েছে। এই ডজি ক্যান্ডেল হচ্ছে ইন্ডিসেন্ট ক্যান্ডেল। এই ডজি ক্যান্ডেল বলছে কি আমি এখন যেদিকে ইচ্ছে যেতে পারি, মার্কেট হয়তো এখান থেকে আবার ফল করতে পারে, বা এমন হতে পারে এইখান থেকে মার্কেট পজিটিভ চলে যাবে। যদি মার্কেট এই যে সাপোর্টটা ড্র করেছি, এই সাপোর্টটা মার্কেট যদি ব্রেক করে দেয় কাল পরশুর মধ্যে, তাহলে হয়তো একটা ভালো ফল আসতে পারে। আবার এমন হতে পারে মার্কেট যদি এই যে 25,000-এর যদি পার করে যায়, তাহলে হয়তো ভালো একটা র্যালি আসতে পারে। তবে এখন যেটা দেখে বোঝা যাচ্ছে, এই যে বড় ইলগালফিন দেখে বুঝতে পারছি এখানে একটা ভালো পজিটিভ ক্যান্ডেল বানিয়েছে, তা আবার সাপোর্টে। এই যতক্ষণ এই সাপোর্টটাকে ব্রেক না করছে মার্কেট ততক্ষণ ফল করবে না। তবে ট্রেড করার আগে আপনারা নিজে অ্যানালাইজ করবেন, নিজে ট্রেড করবেন। ধন্যবাদ।